আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই। অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই, কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না। আপনারা জানেন যে আমাদের দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি, অর্থাৎ আমরা সিটিজেন জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ সিটিজেনদের যে রাইটস তারা সেটা নিয়ে আমরা কাজ করছি। সরকার যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে, যে আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না, জনগণের প্রতিনিধি দিতে চাই। এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন, ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন, আমরাও তাদের সেই ক্ষেত্রে হলো পলিসি রেখেছি, তারা জনগণের প্রতিনিধি হবেন, আমাদের দলের প্রতিনিধি হবেন না। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে, সবাই কালবার ব্রিজ তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা, ড্রাফটিং করার কথা, সেই বিষয়ে তাদের স্কিল সেট থাকে না। আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের যে রুলস রেগুলেশন, জনগণের যে সমস্যাগুলো, স্টেট পলিসিতে ডিসিশন রয়েছে, সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। সেই জন্য যে আগামী যে জাতীয় ইলেকশন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম। এই মনোনয়ন আবেদন পত্র যেটা, সেটা হলো আপনারা তিনভাবে কুড়িলাইনবাসী আমাদের কাছে দিতে পারবে। অনলাইনে আমরা একটা ওয়েবসাইট খুলেছি, যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন, সকলে যারা সম্মানিত নাগরিকবৃন্দ রয়েছেন। তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছে আপনারা দিতে পারবেন। সেখানে মূল দায়িত্ব রয়েছেন হাসনাত এবং সার্জিস আলম, তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে একটি ডেস্ক থাকবে, যেটাতে আপনারা এসে ফর্ম ফিল আপ করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন। আমাদের যে আবেদন ফর্মটা রয়েছে সেটা আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। সর্বনিম্ন 10,000 টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, যেটা নটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছি আমরা 2,000 টাকা। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই, কিন্তু যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন, একীভূত হবেন, তাদেরকে সেখানে একটি নাম মাত্র ফি দিয়ে, অন্যান্য যে আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবং 50,000 টাকা করা হয়েছে, নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে, ওটা আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের ডে টু ডে যে অপারেশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিস গুলো চালানোর জন্য। আমরা ইনশাআল্লাহ আমরা আশা করি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থীদের বিষয়ে মিডিয়াতে গিয়েছে, সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থীরা নয়, তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়া ভাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সেখানে জানিয়েছেন। আমরা আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো 15 তারিখের মধ্যে আমরা প্রাথমিক যে আমাদের মনোনয়ন সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না, এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অর্থে। কিন্তু আমরা সেই দুইটা জায়গা থেকে বেরিয়ে আসলে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য, এই প্রসেস শুরু করা।